গত 14ই আগস্ট নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল। বিহারে যে ভোটার ভেরিফিকেশনটা হচ্ছে তার মধ্যে যে 65 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেই 65 লক্ষ মানুষের নামের কিন্তু লিস্ট বা তালিকা প্রকাশ করতে হবে এবং কেন সেই সমস্ত মানুষের নামগুলো বাদ যাচ্ছে সেগুলো কিন্তু জানাতে হবে। এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডার কপিটা সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তাছাড়া যাদের নাম বাদ গেছে তারা চাইলে তাদের আধার কপি দিয়ে কিন্তু আবার তাদের আবেদন বা দাবি জানাতে পারবে নির্বাচন কমিশনের কাছে। যে সমস্ত নামগুলো ভোটার তালিকা থেকে বাদ গেছে, যেমন ধরুন কেউ মারা গেছেন, কেউ স্থান পরিবর্তন করেছেন, কারো আবার ডকুমেন্ট ভেরিফিকেশনে সমস্যা হয়েছে, তো কোন কারণে কাদের কাদের নাম বাতিল গেছে সেই লিস্টগুলো তো দিতে বলেছিল। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার সেই লিস্টগুলো নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রকাশ করা হয়েছে। এইমাত্র কিন্তু আপডেট চলে এসছে, আর আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে চেক করতে পারবেন ওই লিস্টে আপনার নাম আছে কিনা বা যাদের নাম বাদ গেছে। এখন প্রশ্ন হতে পারে যে এটা তো বিহারের ভোটার লিস্ট, তাহলে আপনি কেন দেখাচ্ছেন? তো এর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে, পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হলে যাদের নাম বাদ যাবে তারাও কিন্তু এই একই পদ্ধতিতে চেক করতে পারবেন। তো সেই জন্যই কিন্তু দেখানোর মূল উদ্দেশ্য। চলুন এবার দেখিয়ে দিই যে কোন ওয়েবসাইটে বা কোথা থেকে কিভাবে আপনারা চেক করবেন। তো নির্বাচন কমিশনের তরফ থেকে 65 লক্ষ যে ভোটারের নাম বা লিস্ট প্রকাশিত করা হয়েছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে voters.eci.gov.in এই সরকারি ওয়েবসাইটটা ওপেন করতে হবে। আর ওপেন করলে এইরকম পেজ আসতে পারে, পপ আপ মেসেজ আসতে পারে, এখানে ক্রস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা কেটে দেবেন। এবার একটু নিচের দিকে চলে আসবেন, এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু নতুন একটা অপশান যোগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় ডাউনলোড এসআইআর ড্রাফট রোল। তো আপনাকে কী করতে হবে, এর উপরে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন আবার একটা নতুন পেজ আপনাদের সামনে লোড হয়ে চলে আসবে। একটু নিচের দিকে আসুন, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন স্টেট, তো এখানে বিহার রয়েছে। যখন পশ্চিমবঙ্গের জন্য আপনি দেখবেন এখানে কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তো এই মুহূর্তে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল পাবেন না, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ভোটার ভেরিফিকেশন হয়নি। এরপরে ডিস্ট্রিক্টের জায়গায় এখানে আপনাকে ক্লিক করতে হবে, করে আপনার যে জেলাটা হবে আপনি সিলেক্ট করবেন। তো এটা বিহারের ক্ষেত্রে, তো বিহারের যারা যারা মানুষ রয়েছে তারা বিহারের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তারপর এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, তো এখানে সিলেক্ট করে আপনারটা সিলেক্ট করে নিতে হবে। তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে আপনি কোন ভাষায় দেখতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখুন রোল টাইপ, তো এখানে আপনি ক্লিক করবেন, করলে এখানে আপনাদের সামনে অনেকগুলো রোল টাইপ চলে আসবে। তো এসআইআর ড্রাফট রোল 2025 এটা যদি আপনি দেখতে চান এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন ক্যাপচা বক্সে, এটা সেম টু সেম দেখে দেখে এই বক্সে আপনারা বসিয়ে দেবেন। এরপরে আপনি যদি ড্রাফট রোলটা ডাউনলোড করতে চান, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর, তো এখানে ক্লিক করবেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই এগুলো কিন্তু অনেক বড় বড় ফাইল, প্রায় 2 জিবি 3 জিবির উপরে করে। আর তাছাড়াও একটা দেখুন এই জায়গায় যদি দেখেন যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, তো আপনি যদি পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনার জেলা, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী কিন্তু আপনারা লিস্টগুলো ডাউনলোড করতে পারবেন। তো পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন এখনও শুরু হয়নি, হলে কিন্তু আপনারা এই একই পদ্ধতি অবলম্বন করে ডাউনলোড করতে পারবেন। তো দেখতেই পেলেন voters.eci.gov.in এই যে সরকারি ওয়েবসাইট রয়েছে নির্বাচন কমিশনের, এই ওয়েবসাইটে অলরেডি কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে। আর যেমনটা দেখালাম যেভাবে, আপনারা ওইভাবে কিন্তু লিস্ট চেক করতে পারবেন। পশ্চিমবঙ্গে যখন ভোটার ভেরিফিকেশন হবে বা নোটিশ আসবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তবে মনে রাখবেন পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের জন্যও কিন্তু 11 থেকে 12টা ডকুমেন্ট লাগতে পারে, এখনও নোটিশ দেওয়া হয়নি। নোটিশ দেওয়া হলে কিন্তু আপনাদেরকে জানাবো। ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি কোনো জিজ্ঞাসাবাদ, কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনি যদি চান সরাসরি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে উত্তর দিই তাহলে এই ভিডিওটাকে অবশ্যই আপনাকে আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে বা আপনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে শেয়ার করতে হবে। সেখানে শেয়ার করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং আপনার প্রশ্নটা লিখে দেবেন। আশা করি সাথে সাথেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এছাড়া আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, এখান থেকে কিন্তু সরাসরি আপনারা যুক্ত হতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।